হেফাজতে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিলের ইফতারি হচ্ছে। বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য এবং আপনারা সকলেই এটার সাথে যেহেতু সম্পৃক্ত থাকেন, আপনাদের সাহায্য কামনা করছি। আমরা মৌলিকভাবে যেটা চিন্তা করছি কিছু জিনিস, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা এই লবণ পৌঁছে দেব এবং আপনারা দয়া করে চামড়ার পরিচর্যা করবেন। চামড়াটা ওই দিনই বিক্রি করার চেষ্টা করবেন না, 7 দিন 10 দিন ধরে রাখলেই বাজারটা স্থিতিশীল হবে। আমরা এটাও চিন্তা করছি যে আমরা ঢাকার বাইরে থেকে ঢাকাতে চামড়া ঢুকতে দিব না আগামী 10 দিন। বাজারের সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা সমন্বয় রাখবো। যেমন যেভাবে নিত্যপণ্যের দাম কমে যায় সরবরাহ বৃদ্ধি পেলে, ওরকম ভাবে চামড়ার দামও কমে যায় সরবরাহ বৃদ্ধি পেলে। আমরা চামড়ার ক্ষেত্রে সরবরাহটাকে আটকে রাখার চেষ্টা করবো, সো দ্যাট মার্কেটটা স্টেবল থাকে। বাট এটা আমাদের একটা জাতীয় সম্পদ, এটা যে শুধু মাদ্রাসার সম্পদ তা না, একটা জাতীয় সম্পদ। আপনারা যেটা করবেন দয়া করে সেটা হচ্ছে চামড়াটাকে পরিশ্রম করে পরিষ্কার করবেন। এর মধ্যে যেন কোনো গোস্ত না লেগে থাকে, এটা যেন কেটে না যায়। আমরা এটা যেন সুন্দর ডকুমেন্টারি বানাবো, আমরা টেলিভিশনে অ্যাড দিব, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এটা কিভাবে আপনারা চামড়ার যত্ন নেবেন সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং সুন্দর করে লবণ দিয়ে রেখে আস্তে ধরে বিক্রি করেন। আপনারা যদি লবণ দিয়ে রাখতে পারেন 1 মাস 2 মাসের চামড়া নষ্ট হবে না এবং তাতে আপনার উপযুক্ত মূল্য পাবেন। আপনার বছরের ব্যয়ের একটা উল্লেখযোগ্য অংশ আপনারা এখান থেকে তুলে আনতে পারবেন। সেই 3টা বিষয়ে আমাদের রমজান মাসে যে যাকাতের ব্যাপারে আমাদের উদ্বুদ্ধ করা এবং আমাদের সম্পদের সুষম বন্টনের একটা রাস্তা তৈরি করা এবং দারিদ্র দূরকরণের একটা পদক্ষেপ গ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের টিসিডি কার্যক্রমে আপনাদেরকে ইনসাফের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি, যার বিনিময়ে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে যেন আমরা সত্যিকার ভাবে জিনিসটাকে যারা যোগ্য তাদের কাছে পৌঁছে দিতে পারি। আর তৃতীয় হচ্ছে চামড়ার ব্যাপারে আপনারা সকলে সামগ্রিকভাবে এটাকে প্রকৃতভাবে যত্ন নেওয়া, লবণ দেওয়া এবং আস্তে ধীরে বাজারে বিক্রি করা, যার ফলে আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আমি আবার আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সময় মতো আসতে না পারার জন্য এবং সময়ের ব্যস্ততার জন্য আমাকে এখনই চলে যেতে হবে, আমার আরো একটা জায়গায় যে সংযুক্ত হতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মেহমানদারির জন্য এবং ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখলে হয়তো ভবিষ্যতেও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোন রাজনীতি হতে হবে না। ইসলামকে মাইনাস করে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে ইসলামের সুমহান বক্তব্যকে ভুলণ্ঠিত করে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে কোনো প্রকার কার্যকর হতে দেওয়া হবে না। এটা আমাদের হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে। কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে 2021 সালে 2020 সালে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের চলে গেল, লাইন বন্ধ করে রাখছে, লাইন বন্ধ। জামিয়া বারিধারা মহতামিমের সঙ্গে হেফাজতের আগত নেতৃবৃন্দের সৌজন্য শেখ।
আমি আসি হ্যাঁ হুজুর এগুলো ওয়ালাইকুম আসসালাম। আরে উইকেটে উইকেটে জাকাত আমার দায়, এবং এই দায়টা হচ্ছে জাকাত এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে প্রপার্টি ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট। এটা কোনো চ্যারিটি না, জাকাত কোনো একেবারেই কোনো চ্যারিটি না। সো আমার থেকে আপনারা ভালো জানেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বাণিজ্যের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন মজুতদারি, জাকাত কিন্তু শুধু চলতি সম্পদের উপরেই দায়, স্থায়ী সম্পদের উপরে জাকাতের দায় নাই। তো তার মানে এটা একটা ইসলামিক মডেল যে মজুতদারিকে নিরুৎসাহিত করা, কারণ আপনার যত মজুদ বেশি থাকবে আপনার জাকাতের দায় তত বেশি হবে। তো আপনি যদি মজুদ কম করেন তাহলে এটার বিনিময় যেটা হবে বাজারের সর্বব্যবস্থায় উন্নতি হবে, আর বাজারের সর্বব্যবস্থায় উন্নতি হলেই পণ্যের মূল্য নামতে থাকে। যেটা আপনারা দেখছেন বাজারে যে দাম তখনই শুধু নামতে শুরু করে যখন সরবরাহ ব্যবস্থায় উন্নত হয়। আমরা